আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম রান্না করার জন্য। দুপুরবেলা রান্না করতে হবে, তো কাজকাম করে রান্না করতে চলে আসছি। তো এই তো শাক বসিয়ে দিব। কালকে ডাঁটা আনছিলাম, তো ডাঁটা শাক রেখে দিয়েছিলাম। ডাঁটা শাকগুলো একদম কচি ছিল, তো সেজন্য শাকগুলো রেখে দিছি। তো একটু আলু দিয়ে একদম মিহি কুচি করে তারপরে ভাজি করব। ডাঁটা শাকটা কিন্তু আলু দিয়ে মিহি কুচি করে ভাজি করলে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে ভালোই লাগে। তো ভাবলাম শাকগুলো একটু ভাজি করে রেখে দেই। তো এই তো পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে, আর শাকগুলো দিয়ে দিতেছি। একটু মিহি করে নিলে শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়। আপনারা চাইলে আলু ছাড়াও ভাজি করে খেতে পারেন। আলু দিলে একটু টেস্ট হয় বেশি, সেজন্য আলুটা দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, শাকটা মিশে একদম অল্প একটু হয়ে যাবে, সেজন্য লবণটা কমিয়ে দিলাম। আর এই কড়াইটায় দিছি, কিন্তু ছোট একটা কড়াইতে নামিয়ে নিব। শাকটা এটার ভিতরে দিলাম, ছোট কড়াইতে আটবে না, সেজন্য এই কড়াইতেই দিয়ে দিলাম। পরবর্তীতে আমি এই কড়াই থেকে ঢেলে ছোট কড়াইতে দিয়ে দিব। আর হচ্ছে রান্না করব আজকে পাঙ্গাস মাছ দিয়ে আলু, একটু পেঁয়াজ দিয়ে একটু ঝোল করব হালকা। এই তো। আর কালকের অনেকটা তরকারি আছে, ডাঁটার তরকারি আছে, ডাল রান্না করে নিছি অফ ক্যামেরায়, ভাত রান্না করে নিছি অফ ক্যামেরায়। তো আস্তে আস্তে কাজকর্ম করতেছি। মেয়ের উপর তো আর সংসারটা একদম ছেড়ে দেওয়া যায় না, ছোটো মানুষও তো সব কিছু সামলে নিতে পারে না। তো সেজন্য নিজে আস্তে আস্তে একটু কাজ করতেছি। আর একদম বসে থাকতেও তো ভালো লাগে না, যাই হোক এজন্য নিজের কাজ একটু নিজে করে গুছিয়ে নিতেছি। আর শাকটা ঢেলে নিছি ছোট কড়াইতে। আর এখানে হচ্ছে শুটকি দিয়ে লতি রান্না করব, দেশি লতি। তো কালকে বাজারে গেছিলাম, তখন বলছিলাম আপনাদের লতি আনছি। একদম দেশি লতিটা, মানে এটা তো সহজে ঢাকা শহর পাওয়া যায় না সচরাচর। তো একটা দোকানে আমি পেয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে আসছি। একদম চিকন চিকন লতিগুলো আমি কুটে রেখে দিছিলাম। তো অল্প একটু আনছি, হাফ কেজির মতো নিয়ে আসছিলাম। তো চিংড়ি মাছ আছে ঘরে, কিন্তু আমার ইচ্ছে করতেছিল শুটকি দিয়ে খাওয়ার জন্য। চিংড়ি মাছটা ছিল, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করিনি। শুটকি দিয়ে রান্না করলে আমার মুখে খেতে একটু ভালো লাগবে, যেহেতু শুটকিটা আমি একটু পছন্দ করি। তো ভাবলাম শুটকি দিয়ে রান্না করি, তাহলে একটু টেস্ট হবে। একটু রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। তো শুটকির তরকারিতে রসুনটা থেতো করে দিলে গ্রানটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো সেজন্য রসুনটা একটু থেতো করে পেঁয়াজের সাথে দিয়ে দিছি। আর লতি তরকারিটা রান্না করে তারপরে হচ্ছে একটু 4 পিস মাছ নিয়ে নিছি বাচ্চাদের জন্য। একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। ওরা তো হচ্ছে লতি তরকারিটা খাবে না, শুটকি দিয়ে যেহেতু রান্না করছি, সেজন্য ওদের জন্য আলাদা একটু মাছ করে নিব। আর ডাল রান্না করছি, ওরা তো ডাল খায়, ডাল ছাড়া ভাত খাবে না। তো ঝোল তরকারি রান্না করলে হচ্ছে ডালটা তেমন একটা লাগে না। তো আজকে হচ্ছে শাক ভাজি করছি, লতি তরকারি রান্না করছি। তো ওদের জন্য তো আলাদা করে রান্না করতে হয়, ওরা তো ওটা খাবে না। শাক ভাজিটা অবশ্য খাবে, কিন্তু লতিটা খাবে না, সেজন্য ওদের জন্য আলাদা কয়েকটা আলু দিয়ে একটু পেঁয়াজ বেশি দিয়ে হচ্ছে মাছের একটু হালকা করে ঝোল করে নিব, তাহলে ওরা সেটা দিয়ে খেতে পারবে। আর ডাল রান্না করব। সবসময় তো মাংস খেতে ভালো লাগে না, মাছটাও বাচ্চাদেরকে খাওয়াতে হয়, তা না হলে একটু মাংসর উপরে বেশি একটা হয়ে যায়। মাংস ছাড়া ভাত খেতে চায় না, মাংস রান্না করলে এরকম। সেজন্য মাছ, মাংস, ডিম সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আর এখন তো ওরা বড় হয়ে গেছে, তারপরেও মানে ছোটোবেলা যেরকম করছে এখনও সেরকমই করে। বড় হয়েছে, ওর কোনো মানে বড় যে হয়েছে তার কোনো নেই, ওই ছোটোবেলার মতোই খাওয়া দাওয়া এরকম। তো এই তো মাছের ঝোল দিয়ে দিছি আলুতে। আর এই তো মাছগুলো ভেজে নিছি, দিয়ে দিতেছি। তো এইখানে মাছের মশলাও দিয়ে দিছিলাম আমি, যাতে মাছের ঝোলটা খেতে অনেকটা ভালো হয়। আর এই তো রান্না করে নিলাম। ভিডিওটা কেমন হলো দেখবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। পেজে দেখে